এখন থেকে ভাই সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। আপনাকে আর কষ্ট করে কোনো উকিল, মোক্তার, মেম্বার এবং চেয়ারম্যানের কাছে যেতে হবে না। জাস্ট আপনার যেটা মোবাইল রয়েছে, এই মোবাইলের মাধ্যমে জাস্ট একটা ক্লিক দেবেন, দেখবেন যে একটা 100% অ্যাকুরেটভাবে কিন্তু সম্পত্তি কিন্তু বন্টন হয়ে যাবে। যত ধরনের সম্পত্তি আছে সব ধরনের সম্পত্তি কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু বন্টন হয়ে যাবে। ভিডিওটা ভাই ব্যাপক পরিমাণে আপনার শেয়ার করে দেবেন, যে অনেকের উপকার আসবে। আপনিও শেয়ার করে রাখবেন, যে আপনি পরবর্তী থেকে কাজটি কিন্তু শিখতে পারবেন। আমি দেখে দিচ্ছি আইডিকে ফলো দিয়ে শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন, সবচেয়ে বেস্ট সেটা হলো গুগল ক্রোম। জাস্ট এই গুগল ক্রোমে ওপেন করবেন। ওপেন হওয়ার পর একটা সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বার আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর উপরে একটা কথা আপনি লিখবেন, সেটা হল উত্তরাধিকার। এই যে স্ক্রিনে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এই যে উত্তরাধিকার, জাস্ট এই লেখাটা লিখে জাস্ট আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন একটা সাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন, উত্তরাধিকার সহজে সম্পত্তির হিসাব। এটা চাইলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে কিন্তু এই নামে কিন্তু একটা অ্যাপসও রয়েছে, আপনি চাইলে অ্যাপস থেকে ইনস্টল করে সেখান থেকে ভাই সহজে আরও সহজে করতে পারেন। জাস্ট আমি এই সাইটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরপর দেখেন এরকম চলে আসে। এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আপনি কার সম্পত্তির হিসাব, কার হিসাব আপনি করতে চান, সেটাকে আপনাকে প্রথমে ক্লিয়ার করতে হবে। মনে করেন আপনার পিতার কয়জন সন্তান রয়েছে, কে কে জীবিত আছে, কে মৃত, অর্থাৎ সেখান থেকে হিসাবটা আমাদের ক্লিয়ারভাবে করতে হবে। আমি একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনার বাবার কয়টা ছেলে রয়েছে, এই যে পুত্র দেখতে পাচ্ছেন, এই পুত্র উপরে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু এক চলে আসে। আপনি যদি মনে করেন যে না, আপনার তার সন্তান 2টা বা 3টা রয়েছে, তো এটাকে আপনি মুছে এখানে 2 বা 3 করে দিতে পারেন। আমি একটা 3 করে দিলাম। এরপর দেখেন এরপর নিচে দেখেন আরেকটা বিষয় রয়েছে, দেখেন তার ছেলে কি সব জীবিত আছে কিনা, মৃত আছে কিনা। দেখেন যদি মৃত থাকে এটাকে সিলেক্ট করবেন। এই যে মৃত দেখতে পাচ্ছেন, এই মৃত এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করবে দেখেন এখানে কিন্তু এক চলে আসে। এখন দেখেন এখানে দেখেন মৃত পুত্র, একের পুত্র, যে মারা গেছে তার কয়টা ছেলে রয়েছে, কয়টা মেয়ে রয়েছে, এই আপনি সেই অনুযায়ী এখানে সংখ্যাগুলো বসিয়ে দেবেন। আমি মনে করি এই যে দেখতে তার একটা পুত্র রয়েছে, এটাকে আমি 1 দিয়ে দিলাম, তার একটাই ছেলে রয়েছে। আর যদি তার মেয়ে থাকে, আপনি এখানে মেয়ের উপরে ক্লিক করে সেখানে 1 দিয়ে দেবেন বা 2 দিয়ে দেবেন, যেটা যে কয়জন রয়েছে সেই কয়জন আপনি সিলেক্ট করে দেবেন। এরপর দেখেন এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এই কর্নার উপরে ক্লিক করবেন। এখানে তার কয়জন রয়েছে, তার কয়টা মেয়ে ছিল, এখানে মনে করেন ছিল 2টা, আমি 2 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন। এই যে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যদি তার সৎ ভাই থাকে বা অন্য কোনো মানুষ থাকে, এখান থেকে তাদেরকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি এই কয়জনকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আপনাকে যে মেইন কাজটা করতে হবে, সেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে এই অপশনগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। সেটা কি, শুরুতে দেখতে পাচ্ছেন দেখেন এই যে জমি দেখতে পাচ্ছেন, স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা। এখানে জাস্ট এই যে জমি তার কত শতাংশ, পাশে কিন্তু শতাংশ লেখা আছে, সেই হিসাব করে আপনি এখানে বসিয়ে দেবেন। আমি একটা শতাংশ এখানে বসিয়ে দিলাম। এরপর দেখেন স্বর্ণ এখানে লেখা আছে বড়ি, কত বড়ি, আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন রৌপ্য অর্থাৎ রূপা কত বড়ি রয়েছে, সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন মুদ্রা, মানে নগদ টাকা কত টাকা আছে, আপনি সেটাকে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন একটা হিসাব কিন্তু আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে উপরেটা কিন্তু আমি কাদের সিলেক্ট করে দিয়েছি, কারা কারা অংশীদার, তা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, ভুল হলে আপনি এডিট করতে পারবেন। নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, যদি কেউ বাদ পড়ে সেখান থেকে আবার এডিট করতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আর অপশন দেখতে পাচ্ছেন, দেখেন ফলাফল লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এই ফলাফলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন একটা রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন। দেখেন আমি যাদের সিলেক্ট করি তারা কিন্তু এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর দেখেন তারা কত অংশ পেয়েছে, দেখেন কে কত অংশ পাবে এবং কত জমি কত শতাংশ পেয়েছে তা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন এরপর দেখেন স্বর্ণ কত করে পাবে, এবার দেখেন রূপা কত করে, এবং দেখেন মুদ্রা নগদ টাকা কত করে পাবে। একেবারে একুরেট এবং সরকারি হিসাব, এতে কোনো ধরনের ঝামেলা নাই। আপনি একুরেটভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সহজভাবে হিসাব নিকাশ আপনি করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এখন যদি আপনি মনে করেন এটা প্রিন্ট করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট করে আপনি কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনি বেরো করতে পারবেন। এই দেখেন এরকম চলে আসে। এখন যদি আপনি কোনো কিছু এডিট করা দরকার হয়, এই যে উপরের দিকে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যদি কেউ বাদ পড়ে তাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ফলাফলের উপর আবার যখনই ক্লিক করবেন, তখন আবার একটা কিন্তু নতুন ফলাফল দিবে।